আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিকটি হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ফুলি টপিক। সাধারণত এই টপিকটি আমরা 2টা থেকে 3টি ক্লাস বা এর বেশিও লাগতে পারে চেষ্টা করব কম ক্লাসের মধ্যে কমপ্লিট করার জন্য। তো এই ক্লাসের মধ্যে কি কি থাকছে, কিভাবে পারফেক্ট ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, দেন সেটি কিভাবে ইউটিউব চ্যানেলটি খুব সুন্দরভাবে সাজাবেন। এরপরে যে টপিকটি থাকবে সেটি হচ্ছে আমরা কিভাবে পারফেক্ট ভাবে ইউটিউব চ্যানেল এসইও করতে পারি, যে কোনো টপিকের উপরে হোক, আমার জন্য বা আমার ক্লায়েন্টের জন্য এসইও করা আমাদের শিখতে হবে। দেন তারপরে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে বেশি ভিউ, বেশি লাইক বা অর্গানিক গ্রোথ যেটা বলে সেটা পাওয়া যাবে। তো এই সকল টপিকের উপরে আরো বিস্তারিত জানার জন্য বা ইউটিউব রিলেটেড কোনো ভিডিওর প্রবলেম বা চ্যানেল মনিটাইজেশন রিলেটেড কোনো কাজ যদি আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজগুলো অর্গানিকলি করে কমপ্লিট করে দিব, এই সম্পূর্ণ বিষয়ের উপরে আমাদের ইউটিউব মার্কেটিং এর ফুল কোর্স। তো দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ইউটিউব চ্যানেল আমরা কিভাবে ক্রিয়েট করব? তো ক্রিয়েটের জন্য একটা টু স্টেপ টু স্টেপ ভেরিফিকেশন অন রাখবেন। টু স্টেপ ভেরিফিকেশন যদি অন রাখা থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টটি বা ইউটিউব চ্যানেলটি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে। তো অ্যাকাউন্টের যে জিমেইলটা থাকবে, জিমেইলে অবশ্যই রিকভারি জিমেইল বা ফোন নাম্বার কানেক্ট থাকতে হবে, পাশাপাশি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে। তো আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাই, যেহেতু আমাদের একটা জিমেইল লাগবে। তো জিমেইল থেকে আমরা ডিরেক্ট, এটা আমাদের একটা জিমেইল মুফা ফ্যাশন। আজকে আমরা এই মুফা ফ্যাশনের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য ফার্স্ট অফ অল আমি ইউটিউবে আসলাম। আর যারা এখন আমাদের মৌখার আইটির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আমি প্রথমত এই যে আমাদের যে জিমেইলের আইকন আছে এখানে আসবো। আজকের ক্লাস থেকে শুরু করে একদম শেষ, এই ইউটিউবের শেষ ক্লাস পর্যন্ত সম্পূর্ণ এসইও এর মধ্যে আপনারা দেখতে পাবেন কিভাবে ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ায়, সাবস্ক্রাইবার বাড়ায়, ওয়াচ টাইম বাড়ায়, কিভাবে দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার টাকা বা কোনো প্রকার ফেক অডিয়েন্স ছাড়াই আমরা কিভাবে গ্রো করতে পারি। তো সেই জন্য আমরা এখানে আসলাম। এখান থেকে আপনার চ্যানেল, এখানে আমরা আগে দেখবো আপনার ইউজার আইডি, এটা আছে আপনার চ্যানেল। এখানে আসলাম বা ইওর চ্যানেল থাকবে, এটা হচ্ছে বাংলায় দেখাচ্ছে। আচ্ছা, ইওর চ্যানেল থাকবে। তো এখানে আসার পরে এরকম কোনো কিছু নাই। এই যে ম্যানেজ ভিডিও কাস্টমাইজ চ্যানেল বা একটা চ্যানেল ক্রিয়েট করলেই এখানে ক্রিয়েট অপশন আসবে, আপনারা ক্রিয়েট করে নেবেন। যেমন ধরেন আমি যদি এই জিমেলটা দিয়ে দেখাই, ইউটিউবে আসি। কিভাবে আমরা জিমেল দিয়ে খুলবো? তো অনেকে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলে থাকতেও পারেন বা অনেকে অ্যাকাউন্ট খুলে নাও থাকতে পারেন। এরকম আসার পরে দেখেন অনেক ভাবে আছে, বাট কোনো প্রকার ভিডিও কিছু ছাড়া নেই। যারা কম্পিউটার দিয়ে দেখছেন অলরেডি এগুলো বাংলা দেখাচ্ছে। আচ্ছা, বাংলা দেখালেও প্রবলেম নেই, আমরা এইভাবে দেখি। আচ্ছা, আমি আগে এই ভাষাটা ইংলিশ করে নিই, দেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইংলিশ করে নিলাম, এখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ইওর চ্যানেলে আসবো, আমরা যেখানেই থাকি, হোম পেজে থাকি, যেখানেই থাকি, আমরা চলে আসবো ইওর চ্যানেলে। এবং এইখান থেকে আমরা কিভাবে সঠিক নিয়মে একটা চ্যানেল খুলতে হয় সেটি দেখবো। তো অলরেডি আমাদের চ্যানেলে এরকম থাকবে, আপনাদেরও এরকম থাকবে যারা কম্পিউটার দিয়ে করবেন। তো ঠিক এরপরে আপনারা কাস্টমাইজ চ্যানেলে আসবেন। এখান থেকে কন্টিনিউ করবেন। এটাকে বলে ইউটিউব স্টুডিও। দেখেন তারা আমাকে বলেছে এই যে
আমি আগে বলেছিলাম টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে এক্সট্রা সিকিউরিটির জন্য। তো আমি এটা পরবর্তীতে অন করব, এটা আমার এখন দরকার হচ্ছে না, বাট আপনারা ক্লায়েন্টের জন্য করেন বা আপনার জন্য যখন করবেন তখন অন রাখবেন। আচ্ছা, ইউটিউবে আসার পরে মুফা ফ্যাশনের একটা লোগো দেখতে পাচ্ছি। এই লোগোটা কি, লোগোটা কিভাবে আসলে এখানে? আমি তো লোগো আপলোড করি নাই, আমাদের জিমেইল অলরেডি লোগোটা আছে জন্য এই মুফা ফ্যাশনের লোগোটা এখানে দেখাচ্ছে। তো এইখান থেকে আমাদের প্রথম কাজ হবে এই সকল সেটিং গুলো বোঝা। আপনারা যদি সকল সেটিং এইখান থেকে সকল সেটিং কমপ্লিটলি বুঝতে পারেন, দেন আপনাদের কোনো প্রবলেম হবে না। সাপোজ আমি ড্যাশবোর্ডে আসি, আপনারা প্রথমে এটাকে বলে ইউটিউব স্টুডিও। এটার লিংক কি, studio স্টুডিও ডট youtube.com, এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর লিংক। তো আমরা যেমন ফেসবুক বিজনেস ম্যানেজারে কাজ করেছি, গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করছি, তো ঠিক ইউটিউবের জন্য এটা ইউটিউব স্টুডিও, এখানে আমরা কাজ করব। তো প্রথমে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, চ্যানেল অ্যানালাইসিস, চ্যানেলের ড্যাশবোর্ড, সকল ডিটেলস গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আমি কন্টেন্টে আসলেও এখানে দেখতে পারবো কন্টেন্ট, আমার যদি কোনো ভিডিও আপলোড থাকে সেগুলো। তো কিভাবে আমরা চ্যানেলটা তো অলরেডি খোলা আছে, বাট চ্যানেলটা কিভাবে পারফেক্ট ভাবে সাজাবো, এর জন্য আপনারা চলে আসবেন কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আসার পরে লেআউট, প্রথমে আপনি কি দেখতে পাচ্ছেন, চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব করেনি। তো আমি এটাই রাখলাম, দেন এটা আছে। আর ইউটিউবে আসার পরে প্রথমে কি দেখতে চাচ্ছেন, আমি ভিডিও দিচ্ছি, তাহলে ভিডিওটা উপরে এই যে শর্ট ভিডিওটা টেনে নিচে নামাইলেই এটা যাবে, বা হচ্ছে আপনি যদি চান যে এখানে অ্যাড সেকশন করবেন, এই যে ভিডিওটা উপরে আসছে, দিয়ে আমি পাবলিশ করলাম। তো এটা হবে কি, ধরেন আপনি ইউটিউবে আসলেন, আচ্ছা ধরেন আমি এখানে এই চ্যানেলটাতে আসলাম, এটা আমার চ্যানেল। তো এখানে আমি কি দেখাচ্ছি, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কি ভিডিও, চ্যানেলে আসার পরে এখানে ভিডিও, আর এই ভিডিওর নিচে হচ্ছে আহ একটা হচ্ছে টিকটক বা এরকম শর্টস যেটাকে বলে ইউটিউব শর্টস। তো ঠিক এই আগে আমি ভিডিও দেখাচ্ছি, দেন তারপরে শর্টস। এই সেটিংটা করে কোথায় থেকে, এই যে এখান থেকে আগে ভিডিও দেন শর্টস। দেন ব্র্যান্ডিং এ আসি, ব্র্যান্ডিং এ আসার পরে এখানে আমাদের একটি লোগো লাগবে, এবং কিভাবে একটা পারফেক্ট সাইজের লোগো তৈরি করতে হবে বা লোগো দরকার, সেটা যদি আমরা দেখতে চাই, দেখেন পিকচার, এই যে এয়ারস লেটেস্ট 98x98 পিক্সেল আর 4 MB লেস, যেই যে পিকচারটা করেন না সেটা যেন 4 MB নিচে থাকে। ব্যানার ইমেজ ফর বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ ইমেজ দ্যাট অ্যাট লেটেস্ট, এখানে সাইজ বলে দিয়েছে। আমরা ক্যানভা থেকে বা আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়া বা সরি পিকচার এডিটিং অ্যাপস থেকে এটার জন্য ব্যানার বানিয়ে নিতে পারি। তো ব্যানারটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে কিভাবে একটা ব্যানার তৈরি করতে হয়, সেটা শুধুমাত্র একটা ক্লাসেই দেখানো হবে। দেন ব্র্যান্ড ওয়াটারমার্ক, ব্র্যান্ড ওয়াটারমার্কটা কি আহ এখানে হবে কিনা আমি জানি না। আচ্ছা, তাওহিদ আফ্রিদি লিখে আমি সার্চ করলাম, ক্লাসের ভিডিওর মধ্যে হয়তো বা এদের ভিডিওর ইয়েগুলো আসতে পারে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। যে এখানে যেগুলো চলতেছে এগুলোর সাউন্ডটা আসতে পারে ভিডিওর মধ্যে, করবি লেগ স্পিন হবে অফ স্পিন কারণ বাউন্সার স্ক্রিন রেকর্ড হচ্ছে এখান থেকে এই সাউন্ড গুলো আসতে পারে। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমি তার চ্যানেলে আসলাম, আসার পরে এই যে এখানে নিচে করে তার চ্যানেলের ইয়েটা দেখাচ্ছে লোগো, এটা তার চ্যানেলের লোগো, দেন এখান থেকে নিচে দেখাচ্ছে লোগোটা। তো ঠিক আপনি যদি ভিডিওতে ওটি ইউজ করতে চান, তো ঠিক এই ক্ষেত্রে এইখান থেকে আপলোড করতে হবে। তারপর আমি মুভো ফ্যাশনের ইয়েটাই দিই, এই যে এটা হচ্ছে মুভো ফ্যাশনের, ধরেন আমি এটা দিয়ে দিলাম, ডান। তাহলে যে কেউ আসলে কোথায় দেখতে পাবে, এন্ড অফ ভিডিও মানে ভিডিওর শেষে। আমি তাহিদ আফ্রিদির এটা ভিডিওর কোথায় দেখছি,
ভিডিও প্রথমে, তাহলে আমি দিয়ে দিচ্ছি ধরেন ইন্টেরিয়র ভিডিও, মানে ভিডিও ফার্স্টে। আপনি যদি চান কাস্টম টাইমে দিবেন কখন শুরু হবে, এরকম নির্দিষ্ট টাইম যদি দেন যে 5 সেকেন্ড পরে শুরু হবে, তো সেটাও দিতে পারেন, ভিডিওর প্রথমেও দিতে পারেন। আমি প্রথমে দিয়ে পাবলিশ দিলাম। আরো কিছু সেটআপের কাজ আছে, যেমন বেসিক ইনফো থেকে আমরা দেখব। তো এটা কি, এটা বলছে হচ্ছে আমার চ্যানেলের নাম মুফা ফ্যাশন। কেমনে দেখবো, আমি ফেসবুকে সরি ইউটিউবে আসি। ইউটিউবে আসার পর আমি যখন এখানে আসলাম, আমার চ্যানেলের নাম মুফা ফ্যাশন, ইউজার নেম দেখেন ঠিক নাই। তো আমরা ইউজার নেমটা পারফেক্ট ভাবে ঠিকঠাক করে নিব। তো ইউজার নেম ঠিকের জন্য এখান থেকে আসার পরে আমি এখানে দিলাম আছে তো মনে চেক করে দেখেন একটু, মুফা ফ্যাশন দিয়ে ডিসক্রিপশন যদি লিখে দিই যে হিয়ার ফ্রম হিয়ার ইউ ক্যান বাই নিউ ফ্যাশনেবল এন্ড সুইটেবল বা প্রাইজেস ড্রেসেস ফর মুফা ফ্যাশন, বা এমনিতে আমরা যেমন ফেসবুকের বায়োগ্রাফি লিখতাম যে যে কেউ দেখলে চিনতে পারবে এটি কেন, বা এই পেজে কি করা হয়, ঠিক এখানে আপনারা যে প্রোডাক্টই হোক বা যে বিজনেসই হোক সেটার ডিসক্রিপশন লিখে দিবেন। তো চ্যানেল ইউআরএল এখন আমি ইয়ে করতে পারবো না, যখন 100 সাবস্ক্রাইবার আসবে তখন আমি এটা ঠিকঠাক করতে পারবো। দেন তারপরে হচ্ছে আমি এটা চ্যানেল এডিটিং নিজের মতো করে ওই নামটা ইয়ে করে নিতে পারবো, চ্যানেলের ইউআরএল যেটাকে বলে। অ্যাড লিঙ্ক, যেমন আপনারা যদি এখান থেকে আমাদের মৌখার আইটির ইয়েতে আসেন, এখানে আসার পরে অ্যাবাউটে যদি আসেন, এখানে কিছু লিঙ্ক পেয়ে যাবেন, ফেসবুক লিঙ্ক, হোয়াট ওয়েবসাইট লিঙ্ক, আমার অ্যাকাউন্টের ফেসবুক লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক, হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এই সবগুলো পেয়ে যাবেন। আমি এটা একটু মোবাইলে কেমন কেমন দেখা যায় সেটা একটু দেখে নিই। আসলে এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু ওয়েট করি, ওয়েট করেন, অন্য একটা চ্যানেল থেকে দেখেন। যেমন দেখেন এখানে আসার পরে কিন্তু আমি চ্যানেলের লিঙ্ক গুলো এখানে পেয়ে যাচ্ছি, আমি এখান থেকে চাইলে দেখতে পারবো। তো আমি যদি এখান থেকে আমার পেজে যাই, পেজে নিয়ে যাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, ফেসবুক পেজে, সব জায়গায় আমাকে নিয়ে যাবে। তো ওই লিঙ্ক গুলো অ্যাড করে কোথায়, এই যে এখানে অ্যাড লিঙ্ক, লিঙ্ক করার পরে টাইটেল ধরেন আমি দিলাম ফেসবুক পেজ। এখানে যদি আমার পেজের লিঙ্ক দিয়ে দিই কেমন, যেমনটা হচ্ছে আমি লিঙ্কটা ইয়ে করে নিই, ওয়েট করেন। ধরেন আমি এই লিঙ্কটা ইউজ করব, বা মুভা ফ্যাশনের যেটা আমি সেখানে যাই, তো আমি এইটুকু কপি করে নিয়ে জাস্ট এই যে এখানে ইউআরএলটা বসাই দিলাম, বসাই দিয়ে পাবলিশ করলাম। তো ঠিক এরকম আমরা 5টা লিঙ্ক অ্যাড করতে পারবো। এখানে আপাতত 2টা দিচ্ছে, রিভিউ লিঙ্ক ইরোস,
তো এখানে আমি আরো টাইটেল দিয়ে আরো তথ্য দিতে পারবো, দিয়ে তারপরে আরো অ্যাড করতে পারবো লিঙ্ক। আমি আপাতত একটাই রাখছি। কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনারা ক্লায়েন্টের যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেই অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর আমি পাবলিশ করে দিলাম। তাহলে মোটামুটি এগুলো সকল তথ্য যদি আমরা করি আমাদের চ্যানেলটি কমপ্লিট দেখা যাচ্ছে। তারপরে আসবো সেটিং এ। সেটিং থেকে কারেন্সি সবসময় ইউএস ডলার রাখবেন, বা ক্লায়েন্টের দেশের কারেন্সি যদি সাপোর্ট করে তাহলে ক্লায়েন্টের দেশের কারেন্সি এখানে রাখবেন। চ্যানেল, কান্ট্রি রেসিডেন্ট, এটা আমাদের অ্যাড করার দরকার নেই, কিওয়ার্ড আমাদের অ্যাড করতে হবে। আপনি কি রিলেটেড প্রোডাক্টে বিজনেস করেন, ধরেন মুফা ফ্যাশন শুধুমাত্র শাড়ি, ড্রেস, মেয়েদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, তো এরকম যেমন এইগুলো সেল করে, যে ফ্যাশনেবল বিজনেসে কি সেল করতে পারে, ড্রেস, তো ঠিক সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। মানে এক কথায় মানুষ যা লিখে সার্চ করে সেটি কিওয়ার্ড। যারা কিওয়ার্ডের ক্লাসে ফাঁকি দিয়েছেন তারা কিন্তু এই ক্লাসে ফাঁকিতে পড়বেন। এই জন্য কিওয়ার্ড গুলো কেমন হতে পারে, এই যে ড্রেস, ফ্যাশন, তো এখানে লেখার পর একটা স্পেসে ক্লিক করলে এমন হয়ে যাবে। শাড়ি, মানে এরকম ড্রেস, আরো যে আকর্ষণীয় নাম থাকবে সেই ধরনের ড্রেস, এইগুলো হচ্ছে আপনারা কিওয়ার্ড ইউজ করবেন। কারণ কারণ কি, মানুষ বেশিরভাগ সময় এইগুলো লিখেই সার্চ করে। সেভ করে দিবেন। ওইখানে অবশ্যই 500 ক্যারেক্টার, আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। দেখেন আমি যদি এখানে লিখি মুফা, একটা একটা করে বাড়তেছে, মানে এখান থেকে কমবে। মুফা ফ্যাশন, সেভ। আরো কিছু অপশন দেখি, আপলোড, এটা আমরা করব না। আমরা যদি চাই যে কোনো ভিডিওতে পাবলিশ করার সাথে সাথে এই যে অটোমেটিকলি টাইটেল কিওয়ার্ড নিয়ে নেবে সেরকম, তো এটা আমরা করব না, এটা আমাদের দরকার নেই। পারমিশন, পারমিশন মূলত অ্যাক্সেস দেওয়া নেওয়া করা হয়। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে কেমন, যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তো সেই ক্ষেত্রে কি হবে, তার চ্যানেলে গিয়ে তো কাজ করতে হবে, সে অ্যাক্সেস দিবে কিভাবে? আমি তো এর আগে দেখিয়েছি গুগলের অ্যাক্সেস দেওয়া না করা, বাট ইউটিউবেরটা কিভাবে দিবে? তো সেটির জন্য জাস্ট সেটিং এ আসতে হবে। সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে যদি আমি আপনাকে দিতে চাই তাহলে আপনার ইউজার নেম ধরেন এটা, ধরেন জিমেইল দিলাম, তাকে আমি কি পদে দিব? ম্যানেজার দিলে সবকিছু ম্যানেজ করতে পারবে, এডিটর দিলে এডিট করতে পারবে, এডিটর লিমিটেড কিছু কিছু কাজ এডিট করতে পারবে, সাবটাইটেল এডিটর শুধুমাত্র সাবটাইটেল হচ্ছে ইয়ে করবে। আর ভিউয়ার, যে যারা হচ্ছে মানে কি হিসেবে, যে ভিউয়ার অর্থ হচ্ছে এখানে যেটা বোঝাচ্ছে যে জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টটা সে বাই বিজনেস ম্যানেজার সে দেখতে পাবে, এরকম কোন কিছু। এই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে হচ্ছে এডিটর অ্যাক্সেস দিতে, তাহলে আপনি ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যাবেন, সকল কাজগুলো করতে সুবিধা হবে। কমিউনিটিতেও দরকার নেই আপাতত, এগ্রিমেন্টের দরকার নেই, ক্লোজ। তো আমরা ক্রিয়েট করলাম পারফেক্ট ভাবে একটা ইউটিউব চ্যানেল। তো এখন এর পরের ধাপে দেখব কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়।